এই তো সেদিন আমার এক আত্মীয় আসলো যে তার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে, আল্ট্রাসোনোগ্রাম করতে গিয়েছিলেন তিনি অন্য কারণে। তো সেক্ষেত্রে ওনার দেখলেন প্রোস্টেটটা বেশ মডারেটলি এনলার্জড। তো নর্মাল প্রোস্টেট 20 গ্রাম পর্যন্ত আমরা নর্মাল ধরি বা 20 সিসি। যদি 20 সিসির উপরে হয় তখন আমরা এটাকে বড় বলে ধরি। কিন্তু সাথে সাথে আমাকে আল্ট্রাসোনোগ্রাম এর সাথে এইটাও দেখতে হবে যে তার এই গ্ল্যান্ডটা ইকো টেক্সচারটা কেমন, এর কি হোমোজেনাস নাকি হেটেরোজেনাস, এই মূত্রথলির মধ্যে অন্য কোনো আরও তার কোনো চেঞ্জ হয়েছে কিনা, এবং কিডনি এবং তার নালি ফুলেছে কিনা সেটাও দেখতে হবে। এরপরে আমরা যেটা করবো, একটা প্রস্রাব পরীক্ষা করে দেখবো তার ইনফেকশনের কোনো অবস্থা তৈরি হয়েছে কিনা, এবং একই সাথে আমরা তাকে একটা ইউরোফ্লোমেট্রি করবো, অর্থাৎ সেটা মেশিনের মধ্যে প্রস্রাব করবে, করে আমরা দেখবো যে তার বেগটা কেমন, তার গতি কেমন, কতক্ষণ সময় লাগে, তার ফ্লো প্যাটার্ন কেমন, এবং সেটা করতে তার মাঝে মাঝে প্রস্রাব বন্ধ হয়ে যাচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারি ইউরোফ্লোমেট্রি করে। এটা খুবই সাধারণ পরীক্ষা এবং খুব কমনলি করা হয়, এবং অবশ্যই ইউরোফ্লোমেট্রি করতে হবে, এবং অবশ্যই ইউরোলজিস্টের তত্ত্বাবধানই করতে হবে। এবং আমরা জানি যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় যে হয়, আমরা শুধুমাত্র বিনাইন প্রোস্টেট যেটা বলি সেটা হচ্ছে নির্দোষ একটা বৃদ্ধি, এখানে ইউজুয়ালি ক্যান্সার না, কিন্তু অনেক সময় দেখা যায় প্রথম থেকেই ক্যান্সার হিসেবে আমরা আসে, কিন্তু আমরা সেটাকে একটা নির্দোষ বৃদ্ধি বলে মনে করি। সেজন্য অবশ্যই আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা অবশ্যই তাকে সিরাম পিএসসি টেস্ট করি। পিএসসি টেস্ট করে যদি আমরা 4 ন্যানোগ্রাম পার এমএল এর উপরে পাই, এবং আমরা তার পায়ুপথে আঙুল দিয়ে তার প্রোস্টেট গ্ল্যান্ডটা দেখি যে সেখানে কোনো নোডিউল আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই প্রোস্টেট বায়োপসি করতে হবে, কারণ সেটা ক্যান্সার হতে পারে, এবং সবচেয়ে বেশি সাইলেন্ট ক্যান্সার কিন্তু প্রোস্টেটেই হয়। এবং এই প্রোস্টেট ক্যান্সার ডায়াগনোস করার জন্য এক্ষেত্রে অনেক সময় আমরা এমআরআইও করতে হয়। আর একই সাথে কোনো ধরনের পাথর তৈরি হলো কিনা দেখার জন্য এক্সরে কেউবি করতে পারি। যদি তার ফিচারগুলো বেশি বারে বারে প্রস্রাব হয় এবং প্রস্রাব করতে খুব বারে বারে যেতে হয়, তখন সেক্ষেত্রে আমার ইউরোডাইনামিক স্টাডিও করতে হতে পারে। বিশেষ করে স্ট্রোকের পেশেন্ট যারা থাকে বা নিউরোলজিক্যাল কোনো সমস্যা যদি থাকে, অবশ্যই আমরা ইউরোডাইনামিক স্টাডিটাও করতে হবে। এবং একই সাথে তার হিমোগ্লোবিন, ইলেকট্রোলাইট এবং যাবতীয় অন্যান্য পরীক্ষাও আমরা করব। তারপরে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা তার কোনো অপারেশন কী লাগবে বা আদৌ প্রয়োজন কিনা। কাজেই অবশ্যই একজন ইউরোলজিস্ট শরণাপন্ন হতে হবে, এবং এসব পরীক্ষা নিরীক্ষা সব কিছুই সিটি হাসপাতালে বর্তমানে করা হচ্ছে। ধন্যবাদ।